সো বন্ধুরা, এই হচ্ছে আমার বাইক। দেখতে পাচ্ছ কি অবস্থা আছে। আমি বর্তমানে এসেছি মডিফাই করতে। এখন এই হ্যান্ডেলটা চেঞ্জ করা হচ্ছে। এই যে এটা ছিল আগের হ্যান্ডেলটা, তো এটা চেঞ্জ করে এখন নতুন একটু ডাউন হ্যান্ডেল লাগানো হবে। ডাউন হ্যান্ডেল লাগানোর পরে লুকটা কেমন আসছে সব আমি তোমাদেরকে দেখাবো। আরে দেখতে পাচ্ছ একটু নোংরা হয়ে আছে। এইভাবে দেখতে কেমন লাগছে সেটা বলো। খতরনাক না একদম? দেখো লুক ওয়াইজ দেখো। তো ওই যে আমার গাড়ির হ্যান্ডেলের কাজ চলছে, মানে হ্যান্ডেলের মধ্যে ফুটা করছে। দেখো হ্যান্ডেলের দুপাশেই ফুটা করতে হবে। এই টায়ারটাকে হালকা মোটা করব, একটু মোটা টায়ার লাগাবো। এখন বর্তমানে আছে 140, সেটাকে 200 করব। তো লুকটা কেমন আসবে সেটা অবশ্যই জানাও কমেন্টে। সিটটাকে একটু পিছনটা যেটা উঁচা আছে সেটাকে ডাউন করব। তো তোমাদের কাছে যদি আলাদা বুদ্ধি থাকে যে এটাকে নেক্সট লেভেলের মডিফাই করার জন্য, যদি তোমাদের কাছে কোনো মডিফাইয়ের আইডিয়া থাকে তো অবশ্যই তোমরা জানাও। যদি তোমাদের আইডিয়া ভালো লাগে অবশ্যই তোমাদের আইডিয়াতেই আমি মডিফাই করব। ওটাই হচ্ছে না, দেখছো কেমন শক্ত। জল দিয়ে তারপরে ফুটো করা হচ্ছে। তো এই যে ওয়েল্ডিং সব কমপ্লিট, এখন সেট আপ করছে। ভাইয়ের গার্লফ্রেন্ড ফোন করছে বারবার। গার্লফ্রেন্ড ফোন করছে বারবার। বসো। হ্যাঁ বসে দেখছি বসে। ট্যাটুটা কি সনম তেরি কসম মুভির থেকে ইন্সপায়ার নাকি? ভাইয়ের ট্যাটুটা দেখো, ট্যাটুটা। তো তোমাদের কি মনে হচ্ছে লুক আসবে হ্যান্ডেল চেঞ্জ করার পরে? সো ফিটিং হয়ে গেছে, দেখো লুকটা কেমন লাগছে দূর থেকে। আর বস্তাটাকে একটু অ্যাভয়েড করে নিও, ওটা একটা জিনিস নিয়ে যাচ্ছিলাম আমি বাড়ির জন্য। সো দেখতে কেমন লাগছে। আগে ছিল এই হ্যান্ডেল, এই হ্যান্ডেল ছিল এতটা উঁচা, এটারও একটা লুক আলাদা। বাট এখন যে হ্যান্ডেল লাগিয়েছি এটার লুকটা আলাদা। এই আয়নাগুলো ফিট হচ্ছে। ভাই কিন্তু খুব মন দিয়ে কাজ করছে, ভাইয়ের কাজ খুব ভালো। এখানে তোমরা আসলে এক্সোস্ট অথবা হেলমেট সব পাই যাবা। দেখো সব রকম মডিফাইয়ের জিনিস আছে। দাদা এটা অ্যাড্রেসটা কি আছে? এটা সেবক রোড অপোজিট ইন্ডিয়ান ব্যাংক। আচ্ছা, নাইক নার্সিং হোম। তোমার ফোন নাম্বারটা বলে দাও। ফোন নাম্বার হলো 7029622213। যদি মনে করো কেউ আমার থ্রুতে আসে তাহলে একটু ডিসকাউন্ট হবে তো? দাদার ব্যবহার খুব ভালো, দাদার যে কাজ করায় সেটাও খুব ভালো। আমার গাড়িতে যেমন একটু ওয়েল্ডিংয়ের দরকার ছিল, দাদা নিজে গিয়ে ওটা করে দিল, আমাকেও যেতে হয়নি। দাদার ব্যবহারও খুব ভালো। আসো তোমরা, এখানে আসলে বুঝতে পারবা। এখানে যে অ্যাড্রেসটা দিল সেই অ্যাড্রেসে এসে এখানে দাদাকে ফোন করবা। এই যে ফোন নাম্বার দাদার এখানে দেওয়া আছে, এই যে দাদার কার্ড। সানডে দোকান বন্ধ থাকে না, হাফবেলা থাকে। সানডে যদি তোমরা আসো, সানডে আসলেও হাফবেলা পাবা। আর তোমাকে কল কয়টার সময় করতে পারবে, মানে কয়টা থেকে কটা অবধি? এনি টাইম? 24/27। আচ্ছা ঠিক আছে। তো 24 ঘন্টার মধ্যে তোমরা যে কোনো সময় কল করতে পারবা, সেটা নিয়ে কোনো চাপ নেই। আমি দাদা দোকানটা দেখাই দিচ্ছি বাইরের থেকে একদম। দেখতে পাচ্ছ এটা সামনের লুক। এই দুটো গাছ আছে দাদার গ্যারেজের সামনে। তো তোমরা এই দোকানে যখন আসবা অবশ্যই দাদাকে একটু ফোন করে নিয়ে তারপর আসবা। তো দাদা তো নিজে বলে দিল যে তোমরা এভরি টাইম কল করতে পারো। এই যে পাশে ব্যাংক আছে এইচডিএফসি ব্যাংকের উল্টো বসে। এবার গাড়ির লুক দেখো কেমন লাগছে। এতদিন তো তোমরা দেখেই এসছো ওটা, বাট এটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আমার তো ভালোই লাগছে আমার চোখে মডিফাই করার পরে, একদম। তো বন্ধুরা বলো কেমন লাগছে দেখতে। আমি তো চালানোর পরে তো একদম ফিদা হয়ে গেলাম, কারণ কি এখন যে চালানোর মজাটা পাচ্ছি সেটা এটা স্পোর্ট বাইকের মতন, ঠিক আছে। তো আগে যেটা ছিল, আগে একটু মানে কেমন যেন লাগতো, ক্রুজার বাইক তো তো কেমন যেন লাগতো। বাট এখন যে আমি চালাচ্ছি, এখন বাইকটা যাই থাকুক না কেন, হ্যান্ডেলটার জন্য কিন্তু আমাকে মানে নিজে ফিলটা পাচ্ছি যে একটু স্পোর্টস বাইক চালাচ্ছি। তো দেখো বেশ। তো মেন ব্যাপার হচ্ছে যে আমি যদি এটা
এটার জায়গায় আমি যেমন KTM RC-র যে হ্যান্ডেলটা আছে সেটা লাগাতে চেয়েছিলাম, তো সেটা লাগালে হয়তো সেরকম মানাতো না, কারণ এই হ্যান্ডেলটাই ভালো মানাচ্ছে। কিন্তু কিছু কিছু ড্রাইভার থাকে যে এত মানে বলবো আর, দেখো মাঝ রাস্তা দিয়ে যাচ্ছে, সাইড দিচ্ছে না। আমাকে কি আর আটকাতে পারে, তাই না? আরও কিছু আমি মডিফিকেশন করব যেটা এখনও কারো গাড়িতে পাবা না। এই যে আমি যেগুলো যেগুলো করেছি এই ESD মডেলে, ESD স্ক্র্যামলারে, তো এই মডিফিকেশনটাই মনে করো তুমি যদি খুঁজে দেখো এটা কারো গাড়িতে পাবা না। এই গাড়ির সব থেকে একটা মজার জিনিস কি জানো, মানে টানটা এত সুন্দর, টানটা আসে না, মনে হবে তোমাদের ফিলিংস আসবে যে হয়তো তোমরা KTM ডিউক চালাচ্ছ, এত সুন্দর একটা টান পাবা তোমরা। এখন সাপোজ আমি যদি একটা টান দেখাই তোমাদেরকে, আমার গাড়ি এখন 3 গিয়ারে আছে, ঠিক আছে?